গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি হাট এক্সিবিশনে। তো এটা হচ্ছে তোমার ইডিএফ হসপিটালের পাশে তালতলার মাঠে। আগে এটা হতো আইসকেটিং রিংকে, এখন এখানে হচ্ছে। কি সুন্দর সাজিয়েছে বাইরেটা, দেখো। চলো ভেতরে যাই। আজকে আমরা এসেছি ইডিএফ এর পাশে তালতলার মাঠে। এখানে হাটের এক্সিবিশন বসেছে। তো আমরা দেখতে এসে কি কেনাকাটা করবো। চলো দেখি। তো প্রথমেই আমি এইখানে থমকে দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর ডাইনিং টেবিলগুলো দেখো, অসাধারণ দেখতে। আর এখানে তোমার রয়েছে এই চেয়ার, মানে রাজার চেয়ার। এখানে বসে একদম রাজার মতো করে বসা যায় আর কি। তো এরকম একটা বাড়িতে থাকলে ভালো হয়, তাই না বলো? মাঝে মাঝে এখানে বসে আরাম করে গল্পও করা যায়। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যেটাতে লেখা আছে ওল্ড ইজ গোল্ড। সত্যিই ওল্ড ইজ গোল্ড, তার বলার কিছু নেই। আর এখানে দেখো আরেকটা রাজার সিংহাসন লাল রঙের। তো দেখো এখানে লেখা আছে ওল্ড ইজ গোল্ড। এই আয়নাটা আমি জিজ্ঞেস করেছিলাম, বেশ দাম বলছে। এরকম একটা বাড়িতে রাখলে বেশ দেখতে ভালো লাগে। তো আমি প্রথমে এগুলো দেখলাম। আর এক্সিবিশনের নাম শুনলে আগে ছুটি দেখার জন্য। তো দেখো, তারপরে আমি এসেছি এই দোকানটাতে। এই দোকানের এই ড্রেসটা দেখো কত সুন্দর দেখতে, ম্যাজেন্টা কালার। আমার বেশ ভালো লেগেছে। আর পাশে বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি ব্লাউজ বিক্রি হচ্ছে। আমি একটু ব্লাউজের কালেকশন দেখার জন্যই এখানে এসেছিলাম। তো দেখলাম ব্লাউজগুলো বেশিরভাগ একটু জারদোসি টাইপের। তো ওসব তো আমি পরবো না, তো একটু অন্যরকম দেখতে চাইছিলাম। তারপরে দেখো এখানে রয়েছে তোমার সব ড্রাই ফ্রুটস। তা ড্রাই ফ্রুটসের থেকে আমি একটু কাজু বাদাম কিনবো বলে ভেবে রেখেছি আর কি। তো একটু দেখে নিই। তারপরে আমি জুয়েলারিতে এসেছি। তো জুয়েলারিতে আমি একটা কানের দুল, মানে একটা ঝুমকো নেবো বলে দেখছিলাম আর কি। তো অনেক রকম তোমার হার আছে, বেশ সুন্দর সুন্দর দেখতে হার। তারপরে তোমার কানের দুল আছে, চোকার আছে। তো প্রচুর কিনি, তো অনেক পরে থাকে। ঠিক টাইমে আর পরা হয় না, কিছু খুঁজে পাই না। পরা হয় না মানে খুঁজে পাই না। সেদিনও আমাদের ক্লাবের এক্সিবিশন থেকেও কিনেছি দুটো। আর দেখো এখানে সব কটনের ব্লাউজ আছে, তারপরে তোমার ঢাকাইয়ের ব্লাউজ আছে। তো এখান থেকে দেখছি, তা আমিও দেখলাম। আমার একটা দেখেছিলাম বেশ বড়, তো ওর জন্য আমি নিইনি। তা আমার বোন নিয়েছে একটা। তারপরে এখানে দেখো এই সালোয়ার কামিজগুলো, এখানে দেখো ১,৫০০ থেকে একদম ৩, ৩.৫, ৪,০০০ টাকার মধ্যে রয়েছে। আর প্রত্যেকটা দেখতেই বেশ সুন্দর। তো আমি একটু সালোয়ার স্যুট, মানে কি, আর রেডিমেড কিনতে চাই। আর কিনে মানে এরকম পিস কিনে বানাবার আর ইচ্ছা নেই। তারপরে আমি এসেছি এই দোকানটাতে। এই দোকানটা হচ্ছে আমাদের ঢাকুরিয়া এমএল দত্তের বাড়ির তলায়। তো ও তো আমাকে দেখেই চিনতে পেরেছে বা আমাকে দিদি দিদি করে ডাকছে। তা আমি গেলাম। আমি বললাম, ও আচ্ছা তুমি। তখন বলছে, হ্যাঁ দেখো দেখো কী নেবে। তা আমি দুটো বালিশের কভার দেখলাম, জিজ্ঞেস করলাম, বেশ দাম বলছে। আমি যে দাঁড়াও একটু ঘুরে আসি, তারপরে আমি তোমার থেকে নেব। বলছে ঠিক আছে, বার করে রাখলাম। বলছে হ্যাঁ, আর চাদরও আছে, বেশ সুন্দর সুন্দর চাদরও আছে। তো চাদর আমি আর নিচ্ছি না, কারণ আমি দক্ষিণাবন থেকে কিনেছি চাদর। তো সেই জন্য চাদর নিচ্ছি না, বালিশের ওয়ার দুটো নেব। তারপরে আমি দেখো ঘুরতে ঘুরতে আমি এদিকেও এসেছি। বেশ সুন্দর সুন্দর তোমার সালোয়ার কামিজ দোকানের মধ্যে রয়েছে আর কি। তা প্রত্যেকটা জিনিসে আমি নিজে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আর এই দেখো চাবি রিংটা কি সুন্দর। আর আরেকটা আছে দেখো হ্যাঙ্গিং করা, ওটাও বেশ সুন্দর। দাম যে খুব একটা বেশি তা না, এই তোমার বলতে পারো চাবি রিংটা তোমার বলছে 40 টাকা। আর এই যে হ্যাঙ্গিং করা দেখো এটা বলছে তোমার 60 টাকা। তো এই আরও অনেক রকমের জিনিস আছে। তো আমি দেখছি, আগে ঘুরে ঘুরে দেখি। তারপরে আমি এখানে এসে না থমকে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর কাপ্তানগুলো বেশ ভালো লেগেছে আমার। দাম তো বলছে তোমার ওই 3,000 টাকা, 3,500 টাকা দাম বলছে। একটু এক্সপেন্সিভ না? তোমরা জানিও তো। একটু মনে হচ্ছে যেন এক্সপেন্সিভ। তো যাই হোক, আমার বেশ ইয়েলো কালারটা ভালো লেগেছে। তো মনে হচ্ছে আমার গায়ে একটু বড় হবে। তাও আমি জিজ্ঞেস করে নিই, দেখি যদি নিতে ইচ্ছা করে তো আমি নেব আর কি। তারপরে চলো হাঁটতে হাঁটতে যাই আবার একটা জুয়েলারি দোকানে। এই দোকানটাতে আমি দাঁড়ালাম কেন জানো তো? এখানে একটা ভালো সুন্দর ঝুমকা দেখেছিলাম আমি, বেশ সুন্দর। কিন্তু আমার বোন বললো, ঝুমকা নিস না, তোর তো অনেক ঝুমকা আছে, কিছু তো ছাতা ছাতা মতো ঝুমকো আছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এইসব হারগুলো আছে, বেসিক্যালি আমি এইসব হারটার পরি না। আমার বোন খুব পরে এগুলো, আমি এত এগুলো পরি না। দেখো এই যে কী সুন্দর ছাতা ছাতা ঝুমকাগুলো, বেশ সুন্দর দেখতে।
দেখি যেটা পছন্দ হবে আমি সেটা নেব। আগেই তোমাদের বললাম, আগের আমাদের এক্সিবিশন হয়েছিলো, সেখান থেকে আমি নিয়েছি। এখন নেবার যে খুব প্রয়োজন আছে তা না, ওই দেখলেই লাগে এই আর কি, দেখলেই যেন পছন্দ হয় তখন মনে হয় না নিয়ে যায় একটা, এইরকম মনে হয় আর কি। আর এই যে একটা তুললাম, এই কানের দুলটা আমার ভালো লেগেছে, কিন্তু এটা কি বলো তো, দুটো দুই রকম কালারের আর কি, তার জন্য আমি নিলাম না। তো যাই হোক, তো এখন আমি এখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে যাব আর কি। ওনাকে একটু দামটা জিজ্ঞেস করছিলাম। ঝুমকাটার দাম বলছে 350 টাকা, আর ওই আরেকটা ঝোলা যেটা দুটো দুই রকম কালার, ওটাকে অনেক ইয়েটি ম্যানেজ করে 200 টাকায় দেবে বলে। পরে দেখলাম যে দুটো দুই কালার, সেই জন্য নিইনি। তারপরে আমরা চলে এসেছি আবার আরেকটা ব্লাউজের দোকানে, কারণ আমার একটা ব্লাউজের দরকার ছিল, তো সেটা পেলাম না, তো সেটার জন্য এই দোকানটাতে এসেছি। খুবই দাম, কিন্তু যখন ভাবি যে আমরা ব্লাউজ পিস কিনে তারপরে আবার ওটা বানাতে দিই, তখন তো এরকমই পড়ে যায়। তো তার জন্য কিনে নেওয়াই আমার মনে হয় ভালো, কিন্তু সবসময় তো হয় না, অনেক সময় তো ব্লাউজের শাড়ির মধ্যে ব্লাউজের পিস থাকে না, তো তার জন্য আর কি তখন সেই পিসগুলো বানাতে হয়, আদারওয়াইজ কিনে নিয়ে পরাই ভালো। তারপরে দেখো আমি এই দোকানটাতে এসেছি, শাড়ির দোকানটা দেখেই না থমকে দাঁড়িয়ে পড়লাম। এই কালারগুলো এত সুন্দর কালার, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার বোনেরও বেশ ভালো লেগেছে। ও বললো যে আমি একটা কিনে নিয়েছি, আবার কিনবো, একই শাড়ি বারবার করে, তার জন্য আর নিল না। তারপরে আমি দেখলাম অনেক কালারই দেখেছি, তো আমার এই কালারটা না আমার ভীষণ ভালো লেগেছে। তো আর আঁচলের মধ্যে দেখো জরির কাজ করা রয়েছে, পাড়েও জড়ি আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো দেখি আমি একটা শাড়ি একটা নেব, একটু চিন্তা ভাবনা করছি। দামটা বলছে 2800 টাকা নাকি 900 টাকা এরকম বলেছে আর কি। তো আমি দেখি একটু কমাতে বলবো। দেখো এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার, একটু অল্প বয়সী মেয়েদের জন্য ওই কালারটা দারুণ না, অরেঞ্জ পিঙ্ক টাইপের। আমি এই কালারটা নিতে আমার বেশি ইচ্ছা করছে। তো আমার এবার মানে তোমার যে প্রিন্টগুলো আছে, তো প্রিন্টগুলোর মধ্যে একটু দেখবো, আর শাড়িটার লেন্থটা দেখে নিচ্ছে আমার বোন, কারণ অনেক শাড়ি দেখেছি শাড়ির মানে লেন্থটা কম, মানে লম্বায় বড় চওড়ায় ছোট। খুব কাশি হয়েছে আমার, জানো তো। তো যাই হোক, তো দেখলাম অনেক করে রিকোয়েস্ট করছি যে আমাকে এই দামে দাও, এই দামে দাও, সে তো রাজিই হয় না। প্রথমে একটু রাজি হয়েছিল জানো তো, তারপরে কি হয়েছে, একটু লোকজন এসে গেছে, তখন আর পাত্তা দিচ্ছে না। তারপর আমি একটু চলে গেছি, তারপরে আবার ডাকলো, ওই ছেলেটিই ডাকলো যে আসুন করে, তারপরে এসছি। তারপরে দাম দিয়ে ওরা যেটা করে আর কি, না এই টাকা দেবেন ওই টাকা দেবেন। তারপরে আমাদের যাই হোক একটা শাড়ি পছন্দ করে নিলাম, তো বলছে জিপে হবে না, আমি আর তাহলে আর নেবো না, তারপরে পরে দিয়েছে আর কি। তো যাই হোক একটা শাড়ি কেনা হলো। তারপর আমি এসছি এই প্যাঁচার কালেকশানে, আমার খুব দুটো প্যাঁচা কেনার ভীষণ শখ জানো তো। আমি মেলায় টেলায় দেখি, তারপরে কিনতে পারি না, মনে থাকে না, কিনি না, বা কিছু একটা কারণে আর কেনা হয় না। তো আজকে আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর দেখতে ভালো লাগছে, তো দুটো প্যাঁচা আমার ভীষণ ভালো লেগেছে আর কি। একটা প্যাঁচার ফ্যামিলি ছিল আর দুটো প্যাঁচা এমনি ছিল, তা আমি দুটো প্যাঁচা এখান থেকে কিনেছি। দেখো ভালো হয়েছে, কমেই পেয়ে গেছি, আজকে লাস্ট ডেট তো সব কমেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো এবার যাই।